কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। সৌদি আরবে দুই দেশের প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠকের পর এ নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি লঙ্ঘন করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর চুক্তি কার্যকরের আগে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে মস্কো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রবি ও সোমবার সৌদি আরবের রিয়াদে রুশ ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। গুরুত্ব পায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি প্রসঙ্গ। এতে রাজি হয়েছে দুই পক্ষই, বলছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলের ব্যাপারে সম্মত হয়েছে কিয়েভ ও মস্কো। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চুক্তি লঙ্ঘন করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে। কেউ চুক্তি লঙ্ঘন করলে কি হবে তা বলা নেই বিবৃতিতে। আমার মনে হয় প্রথম চুক্তি হওয়ায় বিস্তারিত উল্লেখ করা হয়নি। আর যুক্তরাষ্ট্র চায়নি যুদ্ধবিরতি চুক্তি কোথাও আটকে যাক। তবে রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রের কাছে আমরা আবেদন জানাবো, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তা চাইব। এদিকে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতির কথা জানিয়ে এটি কার্যকরে নতুন শর্ত দিয়েছে মস্কো। ব্যাংক, বিমাকারী এবং খাদ্য রপ্তানিকারকদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।